মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা করে চলে যেও না, কারণ তা সহ্য করা অনেক কঠিন। অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। ভালোবাসা হলো স্বচ্ছ কাঁচের মতো, একবার তা ভেঙে গেলে আর জোড়া লাগাতে পারবে না। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি এই কথাটা বলা অনেক ভালো। জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে, তবে সমস্যার সমাধান তোমাকে নিজেই খুঁজে বার করতে হবে। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার ও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে। জীবনে কিছু শেখো আর নাই শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। জীবনের সবথেকে বড় ভুল সেটাই, যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয়ে ভয় করে না। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নিই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন। জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো। যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে, তার কখনোই অর্থের অভাব হয় না। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে আপনি সবচেয়ে নিজের ভাববেন, সময় আসলে সেই বুঝিয়ে দেবে আপনি তার কাছে কতটা পর। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে, আপনি তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দেবেন না, বরং আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন। রাগের মাথায় কোনোদিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান। সহজে পেয়ে গেলে মানুষ কদর করতে ভুলে যায়। কষ্ট করে অর্জন করলে মানুষ তামাকেও সোনা ভেবে টেনে নেয়। আপনার কাজকে আপনি যদি ভালোবাসতে পারেন, অর্থাৎ আপনি যদি নিজের কাজ নিয়ে খুশি হন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন।
জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। সেই সম্পর্কগুলো শেষ অবধি টিকে থাকে, যে সম্পর্কে সময়ের সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। শেখার মধ্যেও পার্থক্য একটা আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে যায়। পরিস্থিতি আর বাস্তবতার দোহাই দেওয়া মানুষদের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে কোনো দায় থাকে না। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। যে সব সময় চুপচাপ আঘাত সহ্য করে তাকে কখনো দুর্বল ভেবো না। এমনও হতে পারে তার যত কষ্টই দিক, শুধু পরিস্থিতির শিকার বলেই সব দায় এড়িয়ে যায়। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে। সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়েও অনেক বেশি যোগ্যতা লাগে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা নয়, সেটা আসলে ভালোবাসা। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করে। মানুষ সবসময় একই রকম থাকে না। মানুষ শিখে শিক্ষা পায়, তারপর বদলে যায়। জীবনে এমন একজন মানুষ খুব প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সব কিছুই শেয়ার করা যায়। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। তিনটে জিনিস কখনো ফেরানো যায় না: বলে ফেলা কথা, চলে যাওয়া সময় এবং ভেঙে যাওয়া বিশ্বাস। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই শেখায় বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়।